দেখেছি সুজিত, ময়ূর বাহন আমার উপর কিরকম অত্যাচার করে। আমাকে ভয় দেখায়, বলে খুন করবে, আমাকে চাবুক মারে। রাজ অন্তঃপুরে আমরা দু একজন ছাড়া আর কোনো পুরুষ আসতে পারে না। অন্দরমহলে চাকর বাকর সবই স্ত্রীলোক। দেখো কাণ্ড, এটাকে আমি বিব্রত বোধ করবো। তোদের একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। তোমাদের শঙ্কর সিং তো শুনেছি মদ্য, তারপরে মানে এসব মেয়েদের কোনো অনিষ্টের সম্ভাবনা। শঙ্কর সিং এর একটা মহৎ গুণ ছিল, তিনি অন্তঃপুরের মেয়েদের দিকে তাকাতেন না। কই আর কদ্দূর? এই সামনের পাহাড়টা পেরোলেই জিন। ধনঞ্জয় যে কি ব্যাপার, একদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার? দাঁড়াও না ছাই, একদিন পরে শহর থেকে আসছো, দুটো কথাও ঠিক হইতে নেই। সঙ্গেও ঠিক মেয়ে মানুষ নাকি? হ্যাঁ হে সর্দার, বুড়ো বয়সে তোমার এইসব কি রোগ? বুড়ো বয়সে তুমি একটা ছুকরিকে নিয়ে চলে যাবে, আর আমি জোয়ান মদ্য হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? পথ ছাড়বে কিনা? নিশ্চয়ই ছাড়বো। তার আগে একবার তোমার পেয়ারিকে। ভালো কথা। তোমার শঙ্কর সিং এর খবর কি? অভিষেক ঠিক সময় হচ্ছে তো? দেখো আবার যেন না পালায়, বান্দার বাচ্চা। বেয়াদব শয়তান। কে সর্দার, লোকটি কি? উদিতের ইয়ার ময়ূর বাহন। ওর মতো বদমাস এ রাজ্যে আর দুটো নেই। কিন্তু কি সুন্দর চেহারা, সত্যি বাবু ময়ূর বাহন। রুদ্ররূপকে খবর দাও। Your Highness. না, হিজ হাইনেস নন। সব কথা পরে বলছি, এখন বলো কি খবর? কোনো গোলমাল হয়নি? না, ছোট কুমার রোজ একবার করে মহলে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু আমি দিই। শঙ্কর সিং এর কোনো খবর নেই? না, আমি তো একে ধরবার উপায় নেই। অভিষেকের আয়োজন সব ঠিক? জি হ্যাঁ, ঝড়াও থেকে রানী তিলকের সময় জানতে চেয়েছিলেন, দিওয়ানজি জানিয়ে দিয়েছে। বেশ, তুমি এখন যাও। ঝড়োয়া রানী তিলক মানে? ঝড়ার উপস্থিত রাজা নেই, কুমারী কস্তুরীবাই একমাত্র অধিকারিণী। বহুদিন থেকে শঙ্কর সিং এর সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। অভিষেকের দিন তিলক হবে। ও, তার মানে আমাকে এখানেও প্রস্তুতি দিতে হবে। রাগ করো না সর্দার, আমি কিছু ভেবে বলিনি। কস্তুরীবাইয়ের সঙ্গে তিলক হবে, আমার বিয়ে হবে আর একজনের সঙ্গে, এতে তোমাদের শাস্ত্র মতে কোনো দোষ হবে না? কস্তুরীবাই এসব কিছুই জানতে পারবেন না। তা অবশ্য ঠিক, মনের অগোচরে পাপ নেই। তা বিয়েটা হচ্ছে কবে? এখনো 2 মাস দেরি আছে। কিন্তু এই 2 মাসের মধ্যে যদি শঙ্কর সিংকে খুঁজে না পাওয়া যায়, তাহলে বকলমে বিয়েটা কি আমাকেই সারতে হবে? চলুন বিশ্রাম করবেন, চলুন। Your Highness. না, আমি খাবো না। নাও নাও। না না, এত সকালে আমি খাবো না, আমার গা হাত পা কাঁপে। সুদিত, দেখেছি সুদিত, ময়ূর বাহন আমার উপর কিরকম অত্যাচার করে। আমাকে ভয় দেখায়, বলে খুন করবে, আমাকে চাবুক মারে। আমার কি অপরাধ,
কি অপরাধ তোরা বল? ঝিন্দের গদিতে বসতে চাইছো, এই তোমার অপরাধ? রাজবাড়িতে সানাই বাজছে, এসো ওদের। আহির ভাইরে বাজাচ্ছে। ওরা জানে কিনা আমি আহির ভাইরে ভালোবাসি, তাই আহির ভাইরে। ভেঙেছে? তুমি কখন উঠলে? আমি ঘুমাইনি, রুদ্ররূপের সঙ্গে পালা করে আপনার পাহারায় ছিলাম। পাছে আমি চুরি হয়ে যাই? তা নয়, তবে সতর্ক থাকা ভালো। উঠবেন না, ডাক্তার আসছে আপনাকে দেখতে। কেন? শঙ্কর সিং উধা হওয়ার পরে আমি রটিয়ে দিয়েছিলাম তিনি অসুস্থ, কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। আর ডাক্তারকে বলেছিলাম কুমারকে নিয়ে আমি চেঞ্জে চললাম। ও, বুঝলাম। তো অসুখটা কি আমার? অত্যধিক মদ খাওয়ার ফলে আপনার লিভার পাকবার উপক্রম হয়েছিল। সর্বনাশ! এই যে ডাক্তার, এদিকে এসো। নমস্কার। কেমন আছেন জি? ভালো। বাহ, দিব্যি চলছে। জিপটা একটু দেখে হুজুর। বাহ বাহ, খুব উন্নতি হয়েছে তো। লিভারটা একটু দেখবো হুজুর। বাহ বাহ, চমৎকার। হুজুর কি ওই জিনিসটা একদম ছেড়ে দিয়েছেন? না ডাক্তার, ঠিক করেছি ও বিষয় ছোঁবো না। তাই তো বলি, খুব ভালো আছেন হুজুর। কথাটা যেন প্রকাশ না হয় ডাক্তার। তুমি তো জানো এবার কুমারকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। বাংলাদেশে উনি এত ভালো ছিলেন? সেখানে তো শুনেছি ভয়ঙ্কর ম্যালেরিয়া। ভালো যে ছিলেন তা তো দেখতেই পাচ্ছ। যাও। হ্যাঁ, উনি যে এতদিন তোমারই চিকিৎসাধীনে এখানে ছিলেন এ কথা যেন ভুলো না। না না হুজুর, সে কি কখনো ভুলি। প্রণাম হুজুর। হুজুর হুজুর সতাই ভুল। সাবাস, ডাক্তার যখন জাল ধরতে পারেনি তখন আর কোনো ভাবনা নেই। নিন এবার উঠুন। কুমার স্নান করবেন কখন? যাও গিয়ে জিজ্ঞেস করো। রাস্তা আটকে রাখলে যাবো কি করে? ও, কুমার আপনার স্নানের ব্যবস্থা হয়েছে। তুমি বাইরে একটু অপেক্ষা করো, কুমার যাচ্ছেন। এটি আপনার খাস পরিচারিকা। খাস পরিচারিকা? হ্যাঁ, রাজ অন্তঃপুরে আমরা দু একজন ছাড়া আর কোনো পুরুষ আসতে পারে না। অন্দর মহলে চাকর বাকর সবই স্ত্রীলোক। দেখো কাণ্ড, এটি আমি বিব্রত বোধ করবো। উপায় নেই, রাজবংশের যখন এই কায়দা তখন মেনে চলতেই হয়। সর্বনাশ। আচ্ছা, মেয়েটিকে দেখে তো মনে হলো বেশ ভদ্রঘরের মেয়ে। শুধু ভদ্রঘরের নয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তো তবেও এখানে এটা একটা মস্ত মর্যাদা। এ রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার পরিচারিকার কাজে রাখতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করে। পরিচারিকা শুধু নামেই, আসল উদ্দেশ্য রানীদের কাছে সহবত শিক্ষা করা। আমার মেয়ে থাকলে সেও এই কাজ করত। ও, তো এরকম পরিচারিকা আমার কাছে আছে? উপস্থিত এই একটি, আর সবই মাইনে করা বাঁধি। কুমার আপনার স্নানের জল ঠান্ডা হয়ে গেল যে? চলো আসছে। তোদের একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। তোমাদের শঙ্কর সিং তো শুনেছি মদ্য, তারপরে মানে এসব মেয়েদের কোনো অনিষ্টের সম্ভাবনা
শঙ্কর সিং এর একটা মহৎ গুণ ছিল, তিনি অন্তঃপুরের মেয়েদের দিকে তাকাতেন না। তুমি তুমি যাও, আমি একাই স্নান করতে পারবো। তাহলে অন্য বাড়িতে পাঠিয়ে দিই। না না, অন্য কাউকে পাঠাতে হবে না, আমি একাই স্নান করবো। শোনো, তোমার নাম কি? চম্পা। সত্যিই তুমি চম্পা, সূর্যের সৌরভ। এই কুমার, কি হয়েছে? কেন? কত সব সুন্দর সুন্দর কথা বলছেন, আগে তো দেখলে চিনতেই পারতেন না। তাই বুঝি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।